প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি নিজের বিটিআর ইউটিউব চ্যানেল পক্ষে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 1.2 এর আমাদের পঞ্চম পর্বে বা পর্ব 5 আমাদের থাকতেছে অনুশীলনী 1.2 এর 17, 18, 19 আমরা 3টা অঙ্ক সমাধান করবো। তো তোমরা আমাদের সাথে থাকো। তো এর আগের অঙ্কগুলা আমরা ভিডিও দিয়েছি, তো আজকে আমরা এই 3টা অঙ্ক নিয়ে আমরা আজকে ভিডিওটা করব। তো দেখো এখানে অঙ্কগুলো আসলে সহজ আছে। তারপর তোমরা একটু দেখো 17 অঙ্কটা দেওয়া আছে যে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়া, মোট এত টাকা চাঁদা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। মানে আমাদের কাছ থেকে সমিতির সদস্য সংখ্যা বের করতে বলছে আমাদেরকে। তো দেখো 18 নম্বরটা বলা হয়েছে কোন বাগানের এতটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তোমরা অবশ্যই হয়তো বুঝতে পারছো যে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে দেখা গেছে কি 36টি চারা গাছ এখানে বেশি হলো। তাহলে 1800 সংখ্যা এটা বর্গা, অর্থাৎ এটা পূর্ণবর্গের সংখ্যা নয়, কারণ এখানে যেহেতু 36টি চারা গাছ অবশিষ্ট থাকে। তো এখন বলছে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তো আমরা প্রত্যেক চারা গাছের সংখ্যা নির্ণয় করবো কিভাবে? সর্বপ্রথম যেহেতু 36 চারা অবশিষ্ট থাকে, তাহলে 1800 থেকে আমরা 36 প্রথমে বিয়োগ করবো। এরপর আমরা সংখ্যাটিকে আমরা কি করবো? বর্গমূল নির্ণয় করবো। এবার 19 নম্বর দেখো কোন ক্ষুদ্র পূর্ণ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য? কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য? তোমরা হয়তো সকলেই জানো যে আমাদের যখন কোন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে তখন আমরা হয়তো লসাগু করি, আর যখন আমরা বৃহত্তম সংখ্যা আমাদের কাছে চাই তখন হয়তো আমরা গসাগু করি। তো ঠিক হয়তো আমরা এটা লসাগু নির্ণয় করবো। তো তার আগে আমরা কি করবো? 17 অঙ্কটা একটু দেখে আসি। একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট এত টাকা চাঁদা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করেন। তো যেহেতু আমরা ওই সমিতির সদস্য সংখ্যা আমাদের জানা নেই, অর্থাৎ এটা অজ্ঞাত একটা রাশি, তো আমরা একটা চলক ধরে এটা করবো। তো মনে করি আমরা কি লিখবো? সমিতির সদস্য সংখ্যা। দেখো আমরা লিখবো, মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন। আচ্ছা, এখন এখানে বলছে প্রত্যেকের তত 20 টাকা করে, অর্থাৎ প্রত্যেকে তত 20 টাকা। তত বলতে সমিতির সদস্য সংখ্যা কজন, তাহলে এখন প্রত্যেকের চাঁদা হবে, অর্থাৎ আমরা যে সদস্য সংখ্যা আমরা ধরি অর্থাৎ তত গুণ তত 20, অর্থাৎ প্রত্যেকে তত 20 টাকা। তত বলতে সমিতির সদস্য সংখ্যা যা, অর্থাৎ তত ইন্টু 20। তাহলে আমরা লিখবো প্রত্যেকে এত টাকা করে চাঁদা দেওয়া, মোট প্রত্যেকের চাঁদা দেয় বা প্রত্যেকের চাঁদা আমরা লিখতে পারি প্রত্যেকের চাঁদা দেয় ক ইন্টু 20, তাহলে 20 ক। এখন এত টাকা তাহলে কজনের চাঁদা দেয় কত? তাহলে সদস্যের চাঁদা দেয় আমরা লিখতে পারি কজন সদস্যের চাঁদা দেয় 20 ক ইন্টু ক, তাহলে 20 ক স্কয়ার, অর্থাৎ এত টাকা। এখন দেখো তাহলে এখন মোট, মানে আমরা যদি একটা চলক ধরি করি, অর্থাৎ ক যদি আমরা একটা চলক ধরি সদস্যের সংখ্যা, তাহলে এখন ক সদস্য সংখ্যা যদি হয় তাহলে তাদের মোট চাঁদা হচ্ছে কত? 20 ক স্কয়ার। আর এখানে মোট টাকা দেওয়া আছে কত আমাদের? 20,480 টাকা। তাহলে দেখো আমরা মোট টাকা সমান আমরা মোট টাকা লিখতে পারি। তাহলে আমাদের লিখি, দেখো শর্ত মতে 20 ক স্কয়ার ইজ ইকুয়াল টু 20,480 বা ক স্কয়ার। আমরা যদি এটা এদিকে নিয়ে আসি তাহলে 4, 8, 20,000। এখন 20,480 কে আমরা 20 দ্বারা যদি ভাগ করি, দেখো এখানে 20 যদি আমি 20 দিয়ে 1 আর হচ্ছে কত 20 দুগুণে 40, তাহলে এখানে আমাদের
আমরা এমনি করে না, তাহলে আমাদের শর্টকাট হয়ে যাবে 20,480 ভাগ হচ্ছে আমাদের 20, আমাদের 1024। তার মানে আমরা এখানে ক, এখন দেখো আমি এখানে স্কয়ারটা দেব না, কি জন্য দেব না, আমি এখানে স্কয়ারটা আমি দেব না, কারণ আমি উভয়কে এখন বর্গমূল করব। তাই আমি যদি এখানে দেখো কর টু স্কয়ার আছে, আমি যদি এখানে ওই একটা রুট দিই, তাহলে এখানে স্কয়ার রুটে কাটা এখানে ক থাকতেছে, তাহলে আমাদের এখানে যদি স্কয়ার দিই এখানে রুট দিতে হবে, আর যদি স্কয়ার না দিই তাহলে রুটের আমাদের দরকার নাই। তাহলে আমরা কি করব এখানে ক, তাহলে দেখো তাহলে আমাদের বর্গমূলটা কত, আমরা একটু বের করি। আমরা জানি যে এখানে বর্গমূলটা জোড়া আমরা ভাগ করে নেব। তাহলে দেখো 3 3 9, তাহলে অবশ্যই কত 1, তাহলে এখানে 3 ডাবল হচ্ছে কত 6, তাহলে আমাদের এখানে এক জোড়া সংখ্যা নামে আমরা 24। তাহলে এখানে দেখো এখানে যদি আমি একবার দিই এখানে হচ্ছে 61, তাহলে 61 কে আবার একবার দিতে হবে। তো এখানে যদি আমি দুইবার দিই এখানেও দুইবার, তাহলে 62 যদি আমি দুইবার দিই 60 × 120 আর 2 124, তার মানে হচ্ছে কত আমাদের 32। এখন তোমরা এটা এই সাইড নোটের বর্গমূলটা দেখা দিতে পারো, বা এটা আমরা এইভাবে দিতে পারবো, এই √32 আমরা এটাকে এই দেখো আমরা এটাকে হোল স্কয়ার করতে পারবো। তো হোল স্কয়ার করলে রুট আর স্কয়ারে আমরা কেটে দিতে পারবো 32। যেভাবে করে কোনো সমস্যা নাই, একভাবে করলে হবে। অতএব ক সমান 32। তাহলে আমরা চাইছি কি ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করা। তাহলে আমরা লিখবো যে নির্ণয় সমিতির সদস্য সংখ্যা, আমরা একটু মুছে ফেলে, তাহলে আমরা লিখবো যে নির্ণয়, অতএব নির্ণয় সমিতির সদস্য সংখ্যা 32। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে আমাদের, দেখো কোন বাগানে এতটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। আমাদের 18 নম্বর যে অঙ্কটা, অর্থাৎ এটা হলো 17, এটা হলো 19, 18 নম্বরটা তো বলছে কোন বাগানে একটা বাগানের মধ্যে 1800টি গাছ চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো। তো আমরা লিখি এখানে যেহেতু 36টি গাছ বেশি হলো, আমরা একটু শর্টকাটে লেখার চেষ্টা করি। যেহেতু 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ লিখতে হবে, এটা 36টি গাছ বেশি হলো। অতএব 1800 বিয়োগ আমাদের 36, আমরা এটা বিয়োগ করলে আমরা পাই কত, 1800 বিয়োগ 6 অর্থাৎ 1767, 1767। এখন আমরা কি করব, যেহেতু বলছে যে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো, তাহলে এত এর বর্গমূল হবে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে আমাদের প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে এত এর বর্গমূল। আর আমরা এই সংখ্যাটা কি করবো, আমরা এখানে বর্গমূল বের করবো। তাহলে দেখো আমরা জোড়া ভাগ করি, তাহলে সাইড 16, তাহলে এখানে থাকে 1,
আর এখানে কত 66, তাহলে 4 ডাবল হচ্ছে কত 8। তাহলে আমি যদি এখানে 2 বার দিই, এখানে 2 বার দিই, 2 দুগুণে 4 আর হচ্ছে কত এই 2 8 দুগুণে 16। তার মানে এটা আমাদের, তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় প্রত্যেক সারিতে সারা গাছের সংখ্যা, অতএব নির্ণয় প্রত্যেক সারিতে সারা গাছের সংখ্যা 42টি। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এবার দেখো, আমরা এবার 19 নম্বর উপরে একটু দেখে নিই। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত এবং এত দ্বারা বিভাজ্য। তো আমরা এটাকে আসলে আমরা প্রশ্ন দেখে আমরা বুঝতে পারছি যে এটা আসলে অনেক সহজ, কারণ যেহেতু কোন ক্ষুদ্র সংখ্যা চাইছে, আমরা জানি যে যদি কোনো অঙ্কে ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে ওই সংখ্যাগুলো লসাগু করতে হয় এবং বৃহত্তম সংখ্যাগুলো গসাগু বের করতে হয়। তো আমরা লিখতে পারবো 9, 15 এবং 25 লসাগু হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। 9, 15 এবং 25 এর লসাগু হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, তাহলে আমরা একটা কাজ করি। 9, 15, 25 আমরা এটাকে লসাগু বাই করি। প্রথমে 3 দিয়ে দিই, 3 3 9, 3 5 15, 25। যেহেতু 3 দিয়ে একটা সংখ্যাকে যায়, 5 দিয়ে দুইটাকে যায়, আমরা 5 দিয়ে দিব। 3 5 5 1, তারপরে 5 5 25। তাহলে দেখো আমাদের যেহেতু এখানে আর 3 দিয়ে দিলে একটা এবং 5 দিয়ে একটা যায় না, তাহলে আমরা কি করব, এই লসাগু 3 গুণ 5 গুণ 3 গুণ 5। তাহলে আমরা যে গুণ করলে কত হয়, 3 5 15, এই 3 5 15, 3 15 45, 45 যদি আমরা 5 দিই, গুণ দিই, 5 5 25 5, 25 2, 4 5 20, 20 2 25, অর্থাৎ 225। তাহলে আমরা লিখতে পারি এখানে যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 225। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কগুলো একদম সহজ আছে, তোমরা বাসা যদি একটু নিজেরা প্র্যাকটিস করো বা নিজেরা করার চেষ্টা করো, নিজেরাই করতে পারবা। তারপর যদি হেল্প লাগে তাহলে হয়তো আমাদের ভিডিওগুলো দেখবা। যদি আমাদের ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি উপকৃত হও, তাহলে এই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করবা, পাশাপাশি এই বেল বাটনে ক্লিক করবা। তো ঠিক আছে, তোমাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আজকে মধ্যে এখানে বিদায় নিলাম। তো আমরা পরবর্তী যে এই সাপ্তাহে হয়তো আরো অল্প কয়েকটা অঙ্ক আছে, আমরা এই অঙ্কগুলো নিয়ে ভিডিও আপলোড করবো। তো তোমরা আমাদের সাথে থাকবা। ঠিক আছে, ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ।